ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকবেন, আমার আশপাশে থাকার অনুরোধ রইল। রাধে রাধে। একটু সাপোর্ট করবেন। রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা গোবিন্দর ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, হিঁচড়ের টক মিষ্টি আচার। টক মিষ্টি আচার বানানোর জন্য এই যে হিঁচড় লাগবে, আমি হিঁচড় কিনে নিয়ে আসছি কয়টা। এই দুটো আম লাগবে, এই দিয়ে আমি টক মিষ্টি আচার বানাবো। কিভাবে আমি এই আচারটা বানাচ্ছি দেখবেন। আপনারা তো অনেক রকমের আচার করেন, আর হিঁচড়েরও আচার বানান। আর আমি বানাচ্ছি কিভাবে সেইটা দেখবেন। আমি একটু অন্য ধরনের হিঁচড়ের আচার বানাবো। এটা 2-3 বছর রাখা যায়, এটা কোনো অসুবিধাই হবে না। এইভাবে আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখানে বন্ধ দেবেন না প্লিজ। আমার ভিডিওটাকে ফলো করবেন আর সেইভাবে বানাবেন। আমি তাহলে আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে, মা বাবার চরণে প্রণাম জানিয়ে আমি রেসিপিটা করছি। আমার গোপালজির ভোগের জন্য আমি সংগ্রহ করে রেখে দেবো 1 বছর 2 বছরের জন্য হিঁচড়ের আচারটা। তাহলে চলুন, আমি হিঁচড়টাকে আগে আমগুলোকে কেটে নেব, তারপরে হিঁচড় কাটবো। আমি কিন্তু আমগুলোর খোসা ছাড়াবো না, আমি এইভাবে আমগুলো কেটে নেব। বড় আছে এই আমগুলো, আমি একটা আমকে 10-12 টুকরো করে নেবো, এই যে এইভাবে। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে এই আমটাও কেটে, আর একটা আমও আছে কেটে নেব, দিয়ে ধুয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার আমটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, হিঁচড়টা কেটে রাখার জলে দেওয়ার জন্য আমি জলটা নিয়ে নিয়েছি। আমি জলের মধ্যে একটু হলুদ ফেলে দিলাম, হিঁচড়টা আর কালো হবে না। দিয়ে দিচ্ছি, আর আমিও একটু তেল হাতে নিয়ে নিচ্ছি, সরষা তেল। এবার আমি হিঁচড়টা কেটে নেব। দেখেছেন কত কচি আছে হিঁচড়, এইরকমই হিঁচড় চাই আচারের জন্য। মাছ ভিতরের এই কাঠটা ফেলে দিতে হবে। আমি এইভাবে হিঁচড়গুলো কেটে নেব, এইভাবে আমি সব কয়টা হিঁচড় কেটে নেব। বন্ধুরা দেখুন, আমার সবগুলো হিঁচড় কাটা হয়ে গেছে, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে আচারটা বসাবো। বন্ধুরা, আমি কাঁঠালটাকে এভাবে হিঁচড়টাকে ধুয়ে নিয়ে আসছি, আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। হলুদ দিলাম জলের মধ্যে, একটু নুন ফেলে দিলাম। ভালোভাবে ফলো করবেন আমার ভিডিওটাকে বন্ধুরা, আমি কিভাবে আচারটা বানাচ্ছি হিঁচড়ে। আমি এবার হিঁচড়গুলো ঢেলে নেব, পুরো সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি,
সিদ্ধ করে নিয়ে আসছি। এই আমটা আমি একটু হলুদ নুন মাখিয়ে নেব। এটা আমি কোনো সিদ্ধ করব না, তেলে ভাজবো। আগে থেকে একটু হলুদ নুন মাখিয়ে রেখে দিচ্ছি। আগে থেকে একটু মাখিয়ে রেখে দিলাম। বন্ধুরা, এই যে আমার হিঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। পুরো সিদ্ধ হবে না, এবার হালকা সিদ্ধ করেছি, হাফ সিদ্ধ হবে। হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা ঝুড়িতে ঢেলে নেবো, জলটা ছাড়িয়ে দিতে হবে। জল যেন না থাকে, জলটা পুরোটা ঝাড়িয়ে দিতে হবে জল। বন্ধুরা, আমি হিঁচড়ের আচারটা বানানোর জন্য মশলা নিয়েছি। এই মশলা কী মশলা নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। সব কয়টা ভেজে গুঁড়ো করব। আর আছে 5 ফোড়ন আছে, মেথি আছে, মৌরি, কালো জিরা, জোয়ান, জিরে আর ধনে, আর আছে কালো সরষা। এই সব আমি ভেজে নিয়ে গুঁড়ো করব। এখন আমি কড়াইটা বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেই সব মশলাটা আমি ওর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নিয়ে আমি শিলের সাহায্যে গুঁড়ো করব। শিলে গুঁড়ো করলে মশলাটা ভালো হবে। এটা বেশি মিহি করা যাবে না, আধা ভাঙা হবে। বন্ধুরা, এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এগুলো এটা আমি ঢেলে নিলাম। এরপর আমি সরষাটা ভেজে নেব হালকা একটু। অনেকে কাঁচা সরষা দেয়, আপনারা চাইলে কাঁচা সরষাও বেটে দিতে পারেন, কিন্তু আমি একটু গরম করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার সরষাটাও ভাজা হয়ে গেছে। বেশি ভাজা হবে না, জাস্ট একটু গরম করলেই হবে। এটা আমি একসঙ্গে যে ঢেলে নিলাম। বন্ধুরা, এবার আমি অল্প অল্প নিয়ে শিলে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিশ্রিতেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু বেশি মিহি করবেন না। এইভাবে আমি সব কয়টা গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে আসছি আপনাদের সামনে। বন্ধুরা, আমার সব মশলা গুঁড়ো হয়ে গেল। এই দেখুন, সব হয়ে গেছে গুঁড়ো। এটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে হবে, বেশি মিহি হবে না। বন্ধুরা, এবার আমি সব রেডি করে নিয়েছি। হিঁচড় সিদ্ধ করে নিয়েছি, মশলা করে নিয়েছি। এবার আমি আচারটা বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিলাম। দেখবেন আমি কিভাবে হিঁচড়ের আচারটা বানাচ্ছি। এইভাবে আমার ভিডিওটাকে ফলো করবেন, দিয়ে বানাবেন। খুবই সুন্দর হবে আর অনেক দিন রাখতেও পারবেন। এরকম একটু হিঁচড়ের আচার যদি বাড়িতে থাকে, যখন ডাল হবে, সবজি বানাতে না পারলেও, টাইম না থাকলেও ওই আচারটা নিয়ে ডাল দিয়ে খাওয়া যাবে। কড়াতে একটু তেল দিয়ে দিলাম।
বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর খানিকটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা আমার ফোড়নটা হয়ে গেছে, এবার নুন হলুদ মেখে যে আমটা রেখেছিলাম এরকম জল শুদ্ধ ভেজে নেব। বন্ধুরা দেখুন আমটা আমি ভেজে নিয়েছি, আধা ভাজা হবে, বেশি গলে যাবে না, এইভাবে থাকবে। এর মধ্যে আমি হিঁচড়টা দিয়ে দিচ্ছি। কেন হিঁচড়টা যদি আমি জল ঝাড়িয়ে নিয়েছি, যদিও একটু আছে, আমি তেলে যদি নাড়া দিয়ে নিই আমের সঙ্গে তাহলে একদমই শুকিয়ে যাবে, ভালো হবে। আমি এবার তেল দিয়ে হিঁচড় আম একসঙ্গে নাড়া দিয়ে নিচ্ছি। এটা একটু ভেজে নিয়ে আমি নামাবো। বন্ধুরা দেখুন এইভাবে আমি একটু ভেজে নিলাম, আর জল নেই, সুন্দর হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব একটা জায়গায়। বন্ধুরা আমি আরেকটা যে থালা কড়া বসিয়ে দিচ্ছি, একটু তেল গরম করে নেব। তেলটা গরম করে নিচ্ছি আলাদাই একটা জায়গায়। কাঁচা তেল কখনো দেবে না, তাহলে আচার ভালো থাকে না। আমি একটু তেল গরম করে নিলাম। বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কড়াটা আবার বসিয়ে দিলাম। কড়াটায় চিনি দেবো, এই দেখুন টক মিষ্টি তো, আমি অল্প চিনি দেবো। এই এতটা চিনি দিচ্ছি, 250 মতন চিনি দিচ্ছি আমি। আমি একটু জল দিয়ে দিলাম। চিনিটা গলে যাবে, একটা চিটচিটে শিরা তৈরি হবে, তখন আমি হিঁচড়টা ঢেলে দেবো। বন্ধুরা চিনিটা গলে গেছে, দেখুন গলে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে চিটচিটে একটা শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো রঙের জন্য। একটু হলুদ ফেলে দিলাম। আমি একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই আম হিঁচড়টা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা কাঁচা এরকম দিয়ে দিলে ডাইরেক্ট, তাহলে আচারটা চিনির একটা জল ছাড়ে তো। আর আমি এই শিরাটা বানিয়ে যে দিলাম, এই আচার একদমই সুন্দর থাকবে, এর মধ্যে আর কোনো ইয়ে হবে না। বন্ধুরা চিনির শিরা করে একটু আমি হিঁচড়টাকে ছেড়ে দিয়েছিলাম, ভেজে নিয়ে চিনির শিরায় একটু ফুটিয়ে নিলাম। এবার আমি দেবো এর মধ্যে তেল দিয়ে দেবো। এই যে তেলটা গরম করে রেখেছি, তেল দিয়ে দিচ্ছি একটু। এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা ভেজে রেখেছি দেবো আর নাড়বো। আমি যেভাবে হিঁচড়ের আচারটা বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন, খুবই সুস্বাদু হবে আর অনেক দিন রেখে খেতে পারবেন। চিনিটা এরকম কাঁচা চিনি দিয়ে দেবেন না, চিনিটাকে পাক করে দেবেন।
করে দিচ্ছি। আর আমার গ্যাসের প্রয়োজন নেই জ্বালানোর। একটু করে তেল দেব। একটু কালার ভালো হওয়ার জন্য আমি দুটো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সব শেষে আমি ভিনেগার দিচ্ছি একটু। ভিনেগারটা দিলে অনেক দিন আচারটা থাকে। এই যে ভিনেগারের শিশির যে ঢাকনা, ওই ঢাকনাতে আমি দিয়ে দিলাম, আমি 2 ছিপি দিয়ে দেবো, বেশি দেবো না, 2 ছিপি দিয়ে দিলাম। আর আচারটা অনেক দিন থাকবে। ভিনেগারটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে নেব। আচারটা খুব সুন্দর থাকবে অনেক দিন। এই আচারটা 2 বছরও রাখা যাবে। মাঝে মাঝে শুধু একটু রোদে দেবেন। এই হিঁচড়ের আচার আমি যেই পদ্ধতিতে আমি বানালাম, এই পদ্ধতিতে মনে হয় কেউ এইভাবে বানায় না। আমি বানিয়েছি, আমার ভিডিওটাকে ফলো করবে, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দিয়ে ওইভাবে বানাবেন। খুবই একটা সুন্দর রেসিপি। আমরা এইভাবে বানিয়ে যদি হিঁচড়কে, এখন হিঁচড় পাওয়া যাচ্ছে, এরপরে তো হবে না, কাঁঠাল হয়ে যাবে, পেকে যাবে। এখনও পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু এইভাবে আচার বানিয়ে রাখুন। বাড়িতে একটা এইরকম এই ধরনের আচার থাকলে একটু আলু সিদ্ধ ডাল করলেও ওই আচারটা দিয়ে খাওয়া যায়। আমি তো বানিয়ে আমি আমার গোপালজির জন্য সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিচ্ছি। ভোগ দেবো, ভোগ নিবেদন করবো, যখন আমার ইচ্ছা তখনই দেব। আপনারাও এইভাবে করে রাখবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, নিজেরা খাবেন। খুবই সুন্দর একটা রেসিপি। কত রকমের তো আমরা আচার বানাই। এইভাবে একটা হিঁচড়ের আচার বানিয়ে আপনারা খেয়ে একবার দেখুন, দেখবেন যে না, ভিডিওটা আচারটা খুবই সুন্দর সুস্বাদু। আপনারা করে খেয়ে তারপরে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। প্লিজ আমার পাশে আপনারা থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা না যদি দেখেন, আমাকে কমেন্ট না করেন, লাইক না দিন, আমি কী করে ভিডিও বানাবো? আমাকে একটু আমার সঙ্গে একটু থাকুন আপনারা। এবার দেখুন আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই বয়ানটাই ঢুকিয়ে নেবো। একটা কাঁচের বয়ান নিয়েছি, ওর মধ্যে ঢুকিয়ে নেব। হাতার সাহায্যে আমি এই কাঁচের বয়ানে ঢুকিয়ে নেব। অল্প অল্প করে দেব। কাঁচের বয়ানে আচার ভালো থাকে। এখন তো কাঁচের বয়ান না পাওয়া গেলে এখন প্লাস্টিকের বয়ান কৌটোতে হয়। আমি প্লাস্টিকের কৌটোতেও আচার রাখি, কিচ্ছু হয় না। সবাই দেখাবে, আমি দিচ্ছি দেখাবে। বন্ধুরা, আমার বয়ানে দেওয়া ঢুকানো সব হয়ে গেল। এখনও বয়ানটা ভর্তি হতে আরও খালি আছে, এটাই রেখে দেবো। এবার যেটা করবো, আমি এর মধ্যে তেল গরম করে যে রেখেছি, উপর দিয়ে তেল দিয়ে দেবো। একটু তেল দিতে হয়। তেলে আচারটা যতটাই তেলে ডুবিয়ে রাখবে, আচারটা ভালো থাকে। আমি উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। গায়ে লেগেছে, একটু পরিষ্কার করে দিচ্ছি। উপর দিয়ে আর একটু তেল লাগবে, দিয়ে দিচ্ছি। আচার তেলে যত ডুবিয়ে রাখবে তত আচারের কিচ্ছু হবে না। আমার এই আচারটা 2 বছর থাকলেও কিচ্ছু হবে না। মাঝে মাঝে শুধু রোদে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি আচার বানালাম, হিঁচড়ের আচার। এইভাবে আপনারা বানাবেন। আচারটা 1 বছর 2 বছর রাখতে পারবেন, কোনো ফ্রিজও লাগবে না। আমার ভিডিওটাকে ফলো করবেন, দিয়ে সেইভাবে দেখবেন, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, দিয়ে সেইভাবে বানাবেন। খুব সুন্দর একটা রেসিপি এটা। এই আচারটা বাড়িতে থাকলে কোনো আর চিন্তা নেই। যখন তখন নিয়ে আমরা সেবা করতে পারি, খেতে পারি। তাহলে আমার এই রেসিপিটা যদি আমার এই কাঁঠালের হিঁচড়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, হিঁচড়ের আচারের রেসিপিটা ভালো যদি লেগে থাকে, তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আমার আশপাশে থাকার অনুরোধ রইল। রাধে রাধে। একটু সাপোর্ট করবেন।